তোমাদের কোনো ব্যাক আসা চলবে না। একটা সাবজেক্টে ব্যাক আসা মানে তুমি যদি থিওরি পেপারে 100 পাও তাও তোমার কিন্তু ব্যাক আসবে, ঠিক আছে, মানে পুরো ইয়ার ব্যাক। এই মুহূর্তে যেসব ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তো তারা একটা চিন্তায় আছো যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট। কিন্তু তার থেকেও বড় একটা কোশ্চেন তোমাদের অনেকের মধ্যেই আছে, এবং আমাকে এতদিন ধরে কিন্তু অনেকেই তোমরা মেসেজ করে বলছো যে দাদা আমাদের পাসিং মার্কস কত, কত নাম্বার পেলে আমরা পাস করব। এছাড়াও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দাদা আমরা যদি কতগুলো সাবজেক্টে সাপ্লি পাই তাহলে আমাদের পুরোপুরি ইয়ার গ্যাপ হয়ে যাবে, মানে আমরা যেই ক্লাসে ছিলাম বা যেই সেমিস্টারে ছিলাম সেই সেমিস্টারে থেকে যাব, আমরা পরের সেমিস্টারে যেতে পারবো না। আবার অনেকেই কোশ্চেন করেছো যে খাতা দেখা কীরকমভাবে হয়, খাতা স্যারেরা কীভাবে দেখেন। তো এই সব নিয়েই পুরোপুরি আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো সবাই জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা অল অপশানে করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত নোটিফিকেশন, সমস্ত নিউজ একদম অথেন্টিক সবার আগে সুন্দরভাবে কিন্তু পেতে থাকবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথম তোমাদের যেই কোশ্চেনটা, যেটা খুবই সাধারণ কোশ্চেন, যে দাদা খাতা কীরকমভাবে দেখায়। তো দেখো খাতা তোমাদের দেখা হয় খুবই ভালোভাবেই দেখা হয়, খুবই সহজ সরলভাবে দেখা হয় এক কথায় বলতে গেলে। আরেকটা কথা এখানে না বললেই নয়, দেখো তোমাদের যারা মানে যিনি জয়েন মানে কোনো স্যারেরাই তো খাতা দেখবেন, তাই না? আর সেটা অবশ্যই তোমাদের নিজস্ব কলেজের স্যারেরা হবে না, সেটা অন্যান্য যে কোনো কলেজের স্যার হতে পারে, কিন্তু সে পলিটেকনিক টিচার বা পলিটেকনিক কোনো একটা ইনস্টিটিউশনই টিচার, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে। এইবার তোমাকে একটা এখানে কথা বলে দিচ্ছি, বিশেষ করে কিছু গভর্নমেন্ট কলেজের স্যারেরা আছেন যারা একটু খাতাটা একটু কড়াভাবে দেখে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার খাতাটা কোন কলেজে গেছে। আর প্রাইভেট যেই কলেজগুলো থাকে সেই কলেজগুলোতেও হালকাভাবেই খাতা দেখা হয়, কারণ একসাথে এতগুলো খাতা, 400-500টা খাতা, বুঝতেই পারছো পুরোপুরি নিখুঁতভাবে দেখা কোনো স্যারের পক্ষেই সম্ভব নয়, 1 মাসের মধ্যে সাবমিট করা থাকে। তো অবশ্যই পয়েন্ট এবং খাতা যদি তুমি সাজিয়ে লিখতে পারো, খাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যান্ডরাইটিং ভালো থাকে, তো তুমি কিন্তু সেখানে কিন্তু ফুল মার্কস কিন্তু আরামসে কিন্তু নিয়ে আসতে পারো। আরেকটা কথা আমি সবসময় বলি, আমার কাছে যারা টিউশনও পড়ে তাদেরকেও আমি বলি যে সবসময় ডায়াগ্রাম এঁকে ভালো করে তোমরা যদি বুঝাও, ব্লু পেন, কী বলবো, ব্ল্যাক পেন, এরকম কম্বিনেশন করে যে ভালো করে খাতাটা মানে প্রেজেন্টেশনটা তোমরা যদি ভালো করতে পারো, অবভিয়াসলি কিন্তু তোমরা কিন্তু সেখানে কিন্তু ফুল মার্কস কিন্তু নিতে পারবে যে কোনো স্যারের কাছেই, ঠিক আছে। এইবারে এটা হয়ে গেল আমাদের খাতা দেখার ব্যাপারটা। খাতা দেখার ব্যাপারটা খুবই সহজ, কিছু কিছু স্যারেরা আছেন যারা একটু কড়াভাবে দেখেন, যেরকম গভর্নমেন্ট কলেজের স্যারেরা আছেন তোমরা জানো। বাকি প্রাইভেট কলেজের এবং কিছু গভর্নমেন্ট মানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজের স্যারেরাই খুবই চিলভাবে খাতা দেখে, একদম নর্মালভাবে খাতা দেখে, তো কোনো টেনশন করার ব্যাপার নেই, ঠিক আছে। এবারে অনেকের একটা কোশ্চেন আছে যে দাদা আমাদের পাসিং মার্কস কত, তোমরা এক্সাম দিয়েছো, এখানে একটা কথা বলার আছে, তোমরা এক্সাম দিয়েছো লিখিত এক্সামটা, ঠিক আছে, আমি লিখিত এক্সামের কথা বলছি, 60 নাম্বার, ঠিক আছে। আর তোমাদের হাতে, তোমাদের কলেজের স্যারেদের হাতে, যেটা তোমাদের ইন্টারনালে লিখেছো, ইন্টারনালে দুটো এক্সাম দিয়েছো, তার থেকে তোমরা 40 এক্সাম দিয়েছো, সেখান থেকে তোমরা 20 নাম্বার এখানে কিন্তু যোগ হবে, টোটাল 100 নাম্বারে পড়ে যায়, 80 নাম্বার হয়ে গেল এখানে। আর এখানে থাকে আরও 20 নাম্বার থাকে, ক্লাস প্রেজেন্টেশন থাকে, প্লাস অ্যাটেন্ডেন্স থাকে, ঠিক আছে, তুমি ক্লাসে কীরকমভাবে রিয়াক্ট করছো এইসবের উপর টোটাল তোমাদের 40 নাম্বার থাকে, যেটা তোমাদের স্যারেদের হাতে থাকে। এই যে টোটাল 60 নাম্বার আছে, এই 60 নাম্বারের মধ্যেও তোমাকে কত পেতে হবে, 24 পেতে হবে। কত পেতে হবে, 24 পেতে হবে। আর এই যে 40 নাম্বার আছে, এই 40 নাম্বারের মধ্যে তোমাকে 40% পেতে হবে। কত পার্সেন্ট, 40%। তো 40-এর 40% কত হয় তোমরা বার করে নিতে পারো। অনেক সময় অনেকে বলে যে দাদা আমি লিখিত পরীক্ষায় ভালো লিখেছি কিন্তু আমি কিন্তু ফেল করে গেছি ওই সাবজেক্টে। তো এইখানে প্রাইমারিলি তোমাদের এটাই কারণ হয় যে হয়তো তোমাদের স্যারেরা তোমাদেরকে কম নাম্বার দিয়েছে, ঠিক আছে, বা অনেক সময় এটাও হয়ে থাকে যে নাম্বার পুট করতে ভুল করে দিয়েছে, ঠিক আছে, এটা অনেক সময় বড় কারণ হয়ে থাকে। তো এইটা হয়ে গেলো তোমাদের লিখিত পরীক্ষা, যেটা তোমরা লিখছো। এছাড়া তোমাদের থাকে ল্যাব থাকে, ল্যাবে তোমাদের থাকে 100 নম্বর, ল্যাবে তোমাদের থাকে 100 নম্বর। তো এই 100 নম্বরটা পুরোটাই স্যারেদের হাতে, কারণ এখন বাইরে থেকে কোনো এক্সটার্নাল টিচার এসে তোমাদের ভাইবা নেয় না, তো পুরোটাই তোমাদের স্যারেদের হাতে। তো এর মধ্যেও সেম নিয়ম, 40% তোমাদের পাসিং মার্কস আছে, তো এর মধ্যেও তোমাকে 40 মার্কস পেতে হবে, ঠিক আছে। তো 40 মার্কস এখানে পাওয়া ইজি জিনিস, ঠিক আছে, কোনো এরকম কোনো চাপের বিষয় নয়। তোমরা যদি রেগুলার কলেজ অ্যাটেন্ড করো, স্যার ম্যাডামদের সাথে যদি রিলেশন ভালো রাখো, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারটা আরামসে পেয়ে যেতে পারো। এবারে আসছে ইয়ার ব্যাক রুলস।
কী বললাম, সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার ব্যাক রুলস। তাহলে আমি কতগুলো সাবজেক্টে যদি মানে ফেল করি তাহলে আমার ইয়ার ব্যাক আসবে, এটা তোমাদের একটা কোশ্চেন তোমাদের থাকে। আমাকে কিছুদিন আগে একজন কোশ্চেন করছিল, দাদা কটা সাবজেক্টে আমি যদি সাপ্লি চলে আসে তাহলে আমার ইয়ার ব্যাক চলে আসবে। দেখো এখানে রুলসগুলো কিন্তু খুবই কিন্তু স্ট্রিক্ট রুলস আছে, তো সবাই ভালো করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করোনি, তো সবাই প্লিজ অ্যান্ড প্লিজ জয়েন করে নাও। এবং তোমরা যদি এখনও স্ক্রিনের উপরে যদি সাবস্ক্রাইব বাটনটা তোমরা যদি এখনও তোমরা দেখতে পাচ্ছ, প্লিজ ক্লিক করে দাও, ক্লিক করে সেটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমার সাবস্ক্রাইব বাটনটা তোমার চোখে আসবে না, তো আমার একটু ভালো আসবে, তোমাদের জন্য মোটিভেশন ফিল হবে ভিডিও বানাতে, তাই না। তো দেখো ইয়ার ব্যাকের রুলসটা দেখো, ইয়ার ব্যাকের রুলসটা কিন্তু খুবই একটু টাফ আছে। প্রথমে তোমাদের কথা বলি, তোমাদের থিওরি পেপার, কি বললাম, প্রথমে আসি তোমাদের থিওরি পেপার। তো দেখো থিওরি পেপারে এরকম কোনো রুলস নেই যে এতগুলো পেপারে সাপ্লি পেলে তবেই তোমাদের হচ্ছে ইয়ার ব্যাক আসবে। থিওরি পেপারের নিয়মটা হচ্ছে তোমাদের কি আছে, জিপিএ আসে, তো তোমাদের যে ওভারঅল জিপিএটা থাকবে, জিপিএ থাকবে সেটাকে পেতে হবে তোমাদের 4 পয়েন্টের বেশি। কত বললাম, 4 পয়েন্টের বেশি পেতে হবে জিপিএটা, ঠিক আছে, থিওরি পেপারের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবার আসি ল্যাব পেপারে। ল্যাব পেপারে কোনো সাপ্লি পাওয়া যাবে না। তোমার যে ল্যাবরেটরি পেপারগুলো থাকে, বা আমি যদি বলি এক্সটার্নাল থিওরিটিক্যাল যেটা আমি বলতে পারি, বা এক্সটার্নাল সেশনাল সাবজেক্টগুলো থেকে থাকে, সেই সাবজেক্টে কিন্তু তোমাদের কোনো ব্যাক আসা চলবে না। একটা সাবজেক্টে ব্যাক আসা মানে তুমি যদি থিওরি পেপারে 100 পাও তাও তোমার কিন্তু ব্যাক আসবে, ঠিক আছে, মানে পুরো ইয়ার ব্যাক চলে আসবে। তো থিওরি পেপারে কোনো সাপ্লি পাওয়া চলবে না। প্লাস তুমি যেটা বললাম যে ওভারঅল গ্রেড পয়েন্ট 4-এর বেশি 4-এর বেশি থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সাপ্লি কিন্তু আসবে না, ঠিক আছে। তো দেখো সাপ্লির জন্য আমি বলবো কেউ পড়াশোনা করো না, কারণ হচ্ছে তোমরা টেকনিক্যাল লাইনে পড়ছো, তো অবভিয়াসলি তোমরা জিনিসটা শেখার উপর ফোকাস করা উচিত রাদার দেন পাস করার পেছনে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।